একদিন ওমর ফারুক আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা হলো। বলল, আসসালামু আলাইকুম আবু বকর, আমি আমার মেয়ের সম্পর্কে আপনার সঙ্গে কথা বলতে চাই। আমার মেয়ে হাফসা, তুমি জানো সে ডিভোর্স, সে বিধবা হয়ে গেছে। আবু বকর, আবু বকরকে চেনেন তো আপনারা? নবীর প্রথম হাতে মুসলমান, কি গো সিদ্দিক আকবর, বলুন না সুবহানাল্লাহ। ওমর বললেন, আবু বকর, আমার একটা স্বপ্ন, আমার মেয়েটা আপনার সাথে বিয়ে দেব, আপনি হবেন জামাই, আমি উমর হব শ্বশুর। আপনি কি বলছেন বলুন। ওমর ফারুক নাও বললেন না, হ্যাঁও বললেন। আচ্ছা, এটা অপমান না? অপমান নয় কি গো? ইমাম সাহেব, তার একটা মেয়ে আছে, তো সেক্রেটারির একটা ছেলে আছে, ছেলেটা গ্রাজুয়েশন করেছে। ইমাম সাহেব একদিন সেক্রেটারির বাড়িতে খেতে এসেছে জুমার নামাজ পড়ে। আসসালামু আলাইকুম আসসালাম বলে, একটা কথা বলবো? বলছি, কি বলো বলো। সেক্রেটারি মনে করেছে হয়তো মাইনে বাড়াবার কথা বলবো, কি বুঝলে? তো বলছে, বলুন। এমনিতে ইমামদের যা মাইনে, সবচাইতে কম মাইনে ইমামদের দেওয়া হয়, মানে যারা টোটো চালায় ওর চাইতে বেশি পয়সা ইনকাম করে। কি গো বাবাজিরা, সবচাইতে কম বেতনটা ইমামদের দেওয়া হচ্ছে। ইমামদের যারা ঠকাচ্ছে, মসজিদে কম মাইনে যারা দিচ্ছে, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, ইমামের বেতন কম দিলে যদি ইমামের সংসার না চলে, ওই ইমামের পিছনে নামাজ হবে বলে আশা করা যায় না। এটা মনে রেখে দেবে। মসজিদে কি খরচ না করেছে, 28-30 লাখ টাকা মসজিদ সাজিয়েছে, আর ইমামের বেতন দেয় 3000, 4000, 5000 টাকা। আর সেই রকম ইমাম কম দামে আর কি পাওয়া যাবে বলো? অনুরোধ করে বলে যাচ্ছি, বক্তাদের 2 ঘন্টায় যদি 8000, 10000, 20000, 30000, 5000, 6000 দেন, আপনি বাড়ি গিয়ে আমার কথাটা ভেবে দেখবেন, নিতে হবে না, ভাববেন কথাটা সকালে ঘুম থেকে উঠে, যে একটা বক্তা 2 ঘন্টায় ইসলামের বেশি খেদমত করছে না আমার ইমামটা আমার সমাজের জন্য 1 মাসে বেশি খেদমত করছে। সকালবেলা দাড়ি পাল্লায়, এক পাল্লায় চাপাবেন ইমামকে, আর এক পাল্লায় চাপাবেন আমার মতো হারামখোর আব্দুল্লাহ জুবায়েরকে। চাপিয়ে মিলিয়ে দেখবেন যে এ যদি 2 ঘন্টায় এত টাকা একে দিতে হয়, আমার ইমাম 30 দিন ডিউটি করছে, নিশ্চয়ই এই বক্তার চাইতে ইমামের বেতনটা একটু বেশি হওয়া উচিত ছিল। আমি 2 ঘন্টায় কত কথা বলবো, কতটুকু খেদমত করব। আমি চলে গেলে আপনার বাপ মারা যাওয়ার সময় আমাকে আর খুঁজে পাবেন না, ইমাম এসে আপনার বাপকে জানাজা পড়াবে, কবর দেবে। আপনার বাড়ি রাত 12টার সময় কেউ অসুস্থ হলে ঝাড়ফুঁক করার জন্য ইমাম ছুটে আসবে। আপনার মহল্লায় কোনো সমস্যা হলে 50,000 টাকার কোনো বক্তা আর খুঁজে পাওয়া যাবে না, ফোনই তুলবো না তো আপনি খুঁজে পাবেন কি করে? ওই ইমাম কিন্তু আপনার পাশে 24 ঘন্টা থাকবে। সেজন্য আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম, যে বেতনটা আমরা ইমামদের দিচ্ছি, এই বেতনে বর্তমান যা যুগ ইমামের সংসার চলে কিনা, এটা যারা যুবক আছো, কমিটির যারা ইয়ং আছো, একটু ভেবে দেখবে, কথাটা মিলিয়ে দেখে নেবে। এটা শুনে রাগ করলেন নাকি? রাগ করলে বা কি যায় আসে, না করলে বা কি যায় আসে? বাবাজিরা, আল্লাহ ভাইরা, যখন আবু বকর সিদ্দিকের বললেন, আবু বকর সিদ্দিক বললেন না ও হ্যাঁ বিয়ে করব, অথবা বললেন না না বিয়ে করব, তার মানে হ্যাঁ ও না, না ও না। এরকম কিছু লোক আছে না? ইমাম সাহেব বলছে, আমার একটা মেয়ে আছে, সেক্রেটারি সাহেব আপনার ছেলের সঙ্গে বিয়ে। কি বললে? বিয়ে? ব্যাস, ওই পর্যন্ত চুপ। বলছে না হ্যাঁ, বলছে না না, তার মানে কোনো ইচ্ছাই নাই। ওমর ফারুক আর কোনোদিন জিজ্ঞাসা করে, কিন্তু খুব কষ্ট পেয়েছে। ওমর ফারুক ভাবছেন যে যদি আবু বকর বলতো যে হ্যাঁ বিয়ে করব, সেটা একটা জিনিস, কি গো, হ্যাঁ, বা যদি বলতো না আমি করব না, তাহলে ক্লিয়ার, উনি ডিসিশনটা ক্লিয়ার করে দিতেন। ওনার ডিসাইড কি করেছে, হ্যাঁও বললেন না, নাও বললেন না, খুব মন খারাপ। কিছুদিন পরে আমার আল্লাহর নবীর কাছে যখন ওমর ফারুক প্রস্তাব পেশ করলেন, আল্লাহর নবী যখন প্রস্তাবটা কবুল করে নিলেন, সবচাইতে বেশি আমার ওমর ফারুক বেশি খুশি হলো। আর সেদিন আবু বকর সিদ্দিক পার্সোনাল ডেকে নিয়ে ওমর ফারুককে বলেছিলে, উমর, তুমি তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলে, কয়েক মাস আগে ভেবে দেখো, আমি সেদিন হ্যাঁও বলিনি, নাও বলিনি, কারণ আল্লাহর নবী আমাদের মাঝখানে আলোচনার সময় একবার তোমার মেয়ে হাফসা সম্পর্কে বিয়ের ব্যাপারে আল্লাহর নবীর সিদ্ধান্তটা আমাদের কাছে আলোচনা করেছিল। আমরা জানতাম ওমর ফারুকের মেয়ে আম্মা জান হাফসা, সে রাসূলের ঘরে স্ত্রী হবে, সে আমাদের মা হবে। তাই আমি আবু বকর ওই সিদ্ধান্ত থেকে সরে এসেছিলাম।
জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? অনেকে বলবেন তাহলে নবীজি মনে হয় নিজের থেকে ফট করে সিদ্ধান্ত করেছিল। আমার আল্লাহ বলছেন না, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। পারা নাম্বার 27, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 2 থেকে 4, আয়াত নাম, সূরার নাম সূরা নাজম। আল্লাহ বলছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী খেয়াল খুশি আন্দাজে মন গড়া নিজের থেকে কোনো কিছু করেন না, নিজের থেকে কোনো কিছু বলে না। আমি আল্লাহ যেটাই বলতে বলেছি আমার নবীজি সেটা তিনি বলেন। জোরে হবে না? বললে যদি নবীজি বলতো। এবার আল্লাহ নবীকে একটু হুঁশিয়ারি দিচ্ছে, ওয়ালাউ তাকাউ ওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। পারা নাম্বার 29, সূরার নাম হাক্কাব, আয়াত নাম্বার 43, 44, 45, 46, ঠিক উপর থেকে 6টা লাইন নিচে, ওয়ালাউ তাকাউ ওয়ালা আলাইনা বাদাল আকাবিল। আল্লাহ বলছেন আমার নবী তিনি যদি খেয়াল খুশি কোন কথা বলে কোরআনের মধ্যে যদি চালিয়ে দিত, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আমার হাবিবকে আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আর নবীর গলাকে আমি আল্লাহ টেনে ছিঁড়ে ফেলে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আমার হাত থেকে আমার নবীকে কেউ তোমরা কখনো বাঁচাতে পারতে না। তাই নবী যে আম্মা জান হাফসা ওমরের মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আমার নবীর না, এই সিদ্ধান্ত ছিল স্বয়ং আল্লাহ। আল্লাহর নবী আর উমরের রিলেশনটা কি হয়ে গেল? উমর হলেন শ্বশুর, আমার নবী হলেন জামাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনটি বিষয় ওমর সম্পর্কে জানা গেল। কি জানা গেল? কি গেল না? বক্তব্য শুনে মুখস্থ করে পকেটে করে ব্রেনে নিয়ে বাড়ি চলে যাবেন। আমি কিছু যেন আপনাকে দিয়ে যেতে পারি, এজন্য এত চিৎকার চেঁচামেচি করছি। 1 নম্বর কি বলেছিলাম? উমর জান্নাতি। 2 নম্বর কি বললাম? উমর কোরআন শুনে মুসলমান হয়ে নাম হয়ে গেল ফারুক। 3 নম্বর কি বললাম? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসার সঙ্গে নবীকে বিয়ে দিয়ে নবীর সাথে উমরের সম্পর্ক হয়ে গেল শ্বশুর এবং জামাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। 4 নম্বরটা শুনেন, আপনারা প্রত্যেকে রাসূলের মাজার মুবারক, কবর মুবারক, গম্বুজ মুবারক দেখেছেন না দেখেন নাই? চুপচাপ হ্যাঁ বা না বলে না। দেখেছেন না? আরে সামনাসামনি ফেস টু ফেস না দেখেন, অন্তত ছবিতে তো দেখেছেন, দেখেন নাই? মদিনা শরীফে মসজিদে নববীর পাশে আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কবর, যে মাজার মুকদ্দাস আছে, উপরে সবুজ গম্বুজ দেওয়া, এটা দেখেছেন না দেখেন? হ্যাঁ বলুন, আর না থাকলে না বলুন। দেখেছেন। ওই সবুজ গম্বুজের নিচে কে কে শুয়ে আছেন জানেন? অনেকে জানেন না, শুনে নেন। মাঝখানে শুয়ে আছে বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ডান দিকের একটু সাইড আগিয়ে গিয়ে শুয়ে আছেন আবু বকর, আর বাম দিকের একটু সাইডে শুয়ে আছেন হযরতে উমর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, আমি যখন কিয়ামতের দিন জান্নাতে যাব, ডান হাতে আবু বকরকে নেব, বাম হাতে উমরকে নেব, এইভাবে তিনজন একসাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু জায়গাটা অ্যাকচুয়ালি উমরের না, জায়গাটা কার? জায়গাটা ছিল আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা স্ত্রীর নাম হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আয়েশার ঘরটা হলো রাসূলের কবর মোবারক। জোরে হবে না?
কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত পৃথিবীর নবী, সমস্ত নবীরা যেখানে মারা যায়, যেখানে ইন্তেকাল করে, নবীদের সেখানে কবর হয়। কি গো, আমি যদি বক্তব্য করতে করতে নেমে আর বাড়িতে একটু খেতে খেতে হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে মারা যায়, আমার কবর এখানে হবে? আরে কথা বলছেন না কেন? তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে বলবে আগে লাশটা এখান থেকে সরে নিয়ে যায়, ঝামেলা হতে পারে। কি হবে না হবে না? হ্যাঁ, তো কোনো বক্তা যদি ফুরফুরা শরীফ থেকে এখানে মারা যায়, এখানে কি কবর হবে? ফুরফুরা শরীফ হবে? কিন্তু আল্লাহর নবীদের ব্যাপারটা তা না। নবীরা যেখানেই ইন্তেকাল করে সেখানেই কবর হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইন্তেকাল করেছিলেন কার ঘরে? আয়েশা সিদ্দিকার ঘরে। আয়েশা সিদ্দিকার ঘরটা ছিল খুব ছোট্ট হুজরা, মানে ওই ধরুন 10 বা 12 এরকম ছোট্ট একটা রুম। ওই ঘরে নবীজি আয়েশা সিদ্দিকার কোলের উপরে মাথা দিয়ে ইন্তেকাল করেছিলেন। তিনি বিশ্ব রব্বুল আলামিন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য চলে গেছেন। আর ওই ঘরটাই আল্লাহ রাসূলের কবর মোবারক, মাজার মোবারক হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বললেন, আমি সব সময় ভাবতাম যে আমার রাসূলের পাশে আমার যেন দাফন হয়, আমি যেন কিয়ামতের দিন আমার বিশ্ব নবীর সাথে উঠে জান্নাতে যেতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পাশে একটু জায়গা ছিল, যে জায়গাটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাজার মোবারক, কবর মোবারক। বাম পাশের জায়গাটা আয়েশা সিদ্দিকা নিজের জন্যই, কথা বুঝতে পারছেন, নিজের জন্যই রেখে দিয়েছিলেন। এবার আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলো, নবীর পাশে কবর হয়ে গেল ওই ঘরের মধ্যে। তখন কিন্তু সব ওই গম্বুজ টম্বুজ ছিল না, জাস্ট ঘর ছিল। ওমর ফারুক তখন আবু বকরের ইন্তেকালের পরে তিনি মদিনার খেলাফতি পেয়েছেন। একদিন ওমর ফারুক চিঠি লিখেছেন কার কাছে? আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে। আয়েশা সিদ্দিকাকে রাসূলের দৃষ্টি কেন চিঠি লিখেছে? যেহেতু ঘরটা তো আয়েশার, চিঠি তার কাছে দিচ্ছে যে আম্মাজান আয়েশা, আমার ইন্তেকালের পরে আপনার ঘরে যে বাম দিকে ছোট্ট জায়গাটা আছে, ডান দিকে আবু বকর, মাঝখানে বিশ্বনবী রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বাঁ দিকের জায়গাটা তো আপনি নিজের জন্যই বরাদ্দ রেখেছেন। যদি চান, যদি মনে হয় ওই জায়গাটুকু আমাকে ছেড়ে দেন, তাহলে কবরের জন্য আমি আল্লাহ রাসূলের পাশে একটু চিরনিদ্রায় শায়িত হতে পারতাম। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। চিঠির উত্তর কিন্তু তখনও দেয়নি। ওমর ফারুক 10 বছর খলিফা থাকার পরে একদিন ওমর ফারুক নামাজ পড়াচ্ছিলেন মসজিদে নববীর মধ্যে। একজন মুনাফিক মুসলমান, ইসলামের সবচাইতে বড় ক্ষতি করে মুনাফিক, যারা মুসলমান নাম ধারণ করে আবার ইসলামের বিরুদ্ধে ক্ষতি করে। আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা ওমর ফারুক, তিনি নামাজ পড়াচ্ছিলেন, পিছনে রুকুতে চলে গেছে, পিছন থেকে বিষাক্ত তরবারি এনে ওমর ফারুকের উপরে অতর্কিত হামলা করলো। ওমর ফারুক নামাজটা ছেড়ে দিয়ে আর একজন সাহাবার দায়িত্ব দিয়ে তিনি বেহুশ হয়ে পড়ে গেল। এই থাকা অবস্থায় আরেকবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে জানতে চাইলো, আম্মাজান আমি তো সুস্থ থাকা অবস্থায় আপনার কাছে চিঠি লিখেছিলাম, আপনার ঘরের যে অংশটুকু আপনার কবর হওয়ার জন্য ফাঁকা রেখেছেন, আমি ওমর তো অসুস্থ হয়ে গেছি, আমি তো আক্রান্ত হয়েছি, ইনজুরি হয়েছি, আমি যদি মারা যাই আপনার ঘরের অংশটুকু আমার জন্য কবর হিসাবে ছেড়ে দেবেন কিনা বলুন। তবে আমি কোনো প্রেসার ক্রিয়েট করছি না, আমি জবরদস্তি করছি না। জোরে বলুন। এ মুসলমানেরা, একবার ভালো করে শোনো, প্রত্যেকটা পৃথিবীর প্রেসিডেন্ট 10 বছর খলিফা ছিল, তারপরেও তিনি ইচ্ছা করলে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার মোবারকের জায়গাটা জবরদখল করে তিনি কবর বানাতে পারতেন না? পারতেন না? জোরে বলুন। আরে খলিফা তখন বেঁচে আছে, প্রেসিডেন্ট হিসাবে আছে, ছেলে খেলা ব্যাপার নয়। এখন তো সদস্য হয়ে গেলে লাঠি দেখিয়ে ঘর বাড়ি ক্লাব সব দখল করে ঝান্ডা তুলে দিয়েছে, ওটা তো বাবার জায়গা। করে না করে না মুসলমান? শুনে রাখো মুসলমান, কোন মুসলমান যদি কোন মুসলমান প্রতিবেশীর 1 বিঘত জায়গা, পার্টি অফিস হোক, জমি হোক, ঘর হোক, পুকুর হোক, দোকান হোক, 1 বিঘত জায়গা যদি কেউ কারো ঠেলে দখল করে, ওটা যদি দখল করে, কিয়ামতের দিন 500 বছরের রাস্তা আর 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেবে। নে শালা কতটা খাবি খা, নে কতটা নিবি নে। নিজের কবর কোথায় গিয়ে শোবে ওর হুঁশ নাই, ও লোকের জমি দখল করছে। আর সবচাইতে মুসলমানরাই ঝামেলাটা বেশি করে। প্রত্যেকটা মুসলমান এলাকায় দেখবেন এই জমি নিয়ে ঝামেলা আছে না নাই? ভাই ভাই কথা হয় না, কেন রে? বললে আমার ছোট ভাই জায়গা। আরে কতটা জায়গা তোর লাগবে? এমন ভাবে পাঁচিল দিচ্ছে যে পাঁচিলের প্লাস্টারটা করতে গিয়ে বালিও জায়গা পড়বে।
কলম তুলছে, ঘরের কলমের বেসটা ভিত তুলছে, অপরের জায়গায় খুলে ছেড়ে ঘর করা যায় না? রাস্তার পাশে দোকান, রাস্তার পাশে ঘর করেছে, একটা গাড়ি ঢুকতে পারছে না, একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না। কিন্তু হিন্দু পাড়ায় যান, খ্রিস্টান পাড়ায় যান, বাঙাল যারা বাংলাদেশ থেকে রিফিউজি হয়ে ভেসে চলে এসছে, বনগাঁ, মালদা, মুর্শিদাবাদ, আমাদের ওই 24 পরগনা ওই সাইডগুলো গিয়ে দেখুন, প্রত্যেকটা বাঙালি কলোনিতে, হিন্দু কলোনিতে ওরা আগে 8 ফুট 10 ফুট রাস্তা ছেড়ে দেয়, দিয়ে তবে ঘর করে। ঠিক বলছি না ভুল বলছি? আর মুসলমানরা ঠেলে খালি বাজার উপর ঠেলে উঠছে, রাস্তা ঠেলে উঠছে, জায়গা ছাড়ে না। এত অভ্যাস খারাপ, জায়গাই ছাড়ে না, নিজের ভাইয়ের জায়গা ছাড়ে না। কি বলছেন, বুঝতে পারছেন না কি বললাম? নিজের মায়ের পেটের ভাইয়ের পর্যন্ত জায়গা ছেড়ে দেয়। জিকির করছে আল্লাহ, 3 বার হজ করেছি, বছরে আজমিরে যাই, দাদা মেজো হুজুরের মুরিদ। মেজো মুরিদ কি হয়েছে? হজে গেলে সব পাপ মাফ হয়ে যাবে? আগে তুমি তোমার ভাইয়ের জায়গাটা ক্লিয়ার করো। তোমার পাশে যে বাস করে তাকে তুমি রাস্তা বন্ধ করে দিয়েছো, ওর রাস্তা বন্ধ করেনি, তার তোমার জান্নাতের রাস্তা তুমি নিজেই বন্ধ করে দিয়েছো। এরকম প্রচুর মুসলমান আছে, ঘরের উপর থেকে একটা কারেন্টের তার যাবে, যেতে দেয় না। কি আছে না নাই? এগুলো করবেন না। আপনার প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করবেন, আল্লাহ জান্নাত দিয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। আরো 2 ফুট জায়গা ভাই তুই নে না, জায়গা কি করবি? আমি 1 ফুট জায়গা ছেড়ে দিলাম, তুই 1 ফুট দে, হয়ে গেল। ও না করে রাত্রেবেলা লোক দাঁড় করিয়ে দিয়ে আমিনকে বলছে আমিন। আমিন বোঝেন তো? আমিন মানে কি? যারা দোয়া করে, তাই তো নাকি? না, যারা জায়গা মাপে আমিনকে বলছে আমিন। বললে কি বললে, তো 2000 টাকা বেশি দিচ্ছি, তুই একটু কায়দা করে ফিতেটা ধরিস। কি বলছি বুঝতে পারছেন না? 2000 টাকা বেশি দেবো, কায়দা করে ফিতেটা ধরিস। আর ওই ক্লাব থেকে 10টা ছেলেকে 2000 টাকা দিয়ে ঠিক করে রেখেছে, বলে 20,000 টাকা দিচ্ছি, ক্লাবে 10,000 সন্ধ্যাবেলা মেরে দেবো, ফিস্টি করে খেয়ে নিবি, অসুবিধা নাই, খালি একটু মানে যা বুঝে নাও, ঠিক করে দিস। হেসে আমিন, আস্ত জায়গা, শালি জায়গা, দলিলে আছে, রেকর্ডে আছে, ব্লু প্রিন্টে আছে, সেই জায়গা ঠেলে 6 ফুট ঢুকে দেবে। বলে ফিতেটা, বলেই তো ফিতে, এ দেখ শতক ধরিস। মসজিদে গিয়ে বলছে এই ছেলেরা, বলে কি, লাইন সোজা কর, লাইন সোজা কর, লাইন সোজা কর। ফেরেশতারা মেরে পা ভেঙে পুরো সমান করে দেবে, ওই বাঁকা পা ভেঙে সমান করে দেবে। বুড়ো হয়ে গেছে, পা ভেঙে গেছে, তো পরের জায়গা জোর করে দখল করা, তুমি মসজিদে লাইন সোজা করছো। খবরদার, নিজের ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আপনার ভাই অন্য পার্টি করে, আপনার ভাই অন্য দল করে, করুক, অসুবিধা নাই, যে যা পারে তাই করুক, কিন্তু সে আমার আত্মীয়, সে আমার প্রতিবেশী, সে আমার ভাই, সে আমার কলেমা পড়া মুসলমান। আমি কখনো কোনো মানুষকে কষ্ট দেব না, বলুন ইনশাআল্লাহ। যদি কেউ জোর করে জমি দখল করে থাকেন, কাল সকালবেলা ফেরত দেবেন। যদি বোনের সম্পত্তি কেউ দখল করে থাকেন, অবশ্যই ফেরত দিয়ে দেবেন। বাপের সম্পত্তি রেখে গেছে, 5টা ভাই 5 বিঘে জমি 1 বিঘে করে সমান পাবে। যে জায়গাটা মাঠের মাঝখানে কম দামি, ওর দাম 2 লাখ টাকা, ঢালাই রাস্তার পাশে কিংবা পোলের হাটে জায়গার দাম বেশি, কিংবা সনপুরের কাছে জায়গার দাম বেশি, ওখানে 10 লাখ, মাঠের মাঝখানে 5 লাখ। ওই 10 লাখ জায়গার কিছু অংশ যেন ছোট ভাইয়ের নামে দেয়া হয়, এটাই হচ্ছে ইনসাফ, এটার নাম হচ্ছে ইসলাম। খালি বড় দাড়ি ঝুলিয়ে রেখে মাথায় পাগড়ি পরে, ওটার নাম ইসলাম না। কথাটা বললাম বলে রাগ করলেন নাকি? কি গো বাবাজিরা, এবার চিঠি ইন্তেকালের আগে যখন লিখে দিলেন, আয়েশা সিদ্দিকা কি বলছে শুনে নেন। আয়েশা সিদ্দিকা বললেন, উমর, আমি ইচ্ছা করলে আমার ঘরটা আমি কবর বানাতে পারতাম, কিন্তু ইসলামের জন্য যেহেতু আপনার অবদানটা সবচাইতে বেশি, আমি আয়েশা, আমি বাইরে যদি কোনো জায়গায় আমার কবর হয়, ওটা কোনো দুঃখ থাকবে না। আমার ঘরের জায়গাটা আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশের কবরের অংশটা আমি উমর ও ফারুকের জন্য ছেড়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক বললে, না, এটা মুখে বললে হবে না, এটা লিখে দিতে হবে, কারণ আমার ইন্তেকালের পরে কেউ যেন না বলতে পারে। ওমর ফারুক ক্ষমতায় ছিল, প্রেসিডেন্ট ছিল, তাই গায়ের জোরে দখল করে, জোরে বলো, গায়ের জোরে, পাটির জোরে অনেক কিছু হয়, গায়ের জোরে, পাটির জোরে অনেক কিছু হয়।
আর কবরে গেলে বাবু সব গরম তখন নরম হয়ে যায়। মনে থাকবে ইনশাআল্লাহ। এমএলএ এমপি প্রধান সাহেব কোনো পরিচয় সেদিন চলবে না, আর ঈমান আমল ছাড়া কবর কাউকে কবরে চেনে না। ও পীরের বেটা, হাজির বেটা, মুফতি সাহেবের ছেলে, আর আমল যদি খারাপ হয় কবরও দেবে ঝেলে। কি বললাম বুঝতে পারলেন না? দুনিয়ায় বলছে সোজা সোজা প্রধানের ছেলে আসছে, আমাদের এমএলএ, কিচ্ছু কাজ হবে না ভাই। অন্ধকার ঘরে গেলে সব সমান, সেজন্য নিজের আমলটা ভালো করবো। এগুলো বললাম বলে কষ্ট পাচ্ছেন নাকি? আল্লাহ আমাদেরকে সত্যটা বলার তৌফিক দান করুন। সময় বেশি বাকি নেই, আর 2-1 মিনিট কথা বলবো, 2-10 মিনিট বলে ইনশাআল্লাহ শেষ করে দেবো। দেখি একবার তাকবীর দেন দেখি, নারাই তাকবীর। চা পুরো আইসক্রিমের মতো ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আর একবার যদি হতো খুব ভালো হতো। কি গো বাবাজিরা, তাহলে ওমর ফারুকের 3টে বিষয় জানলাম। 4 নম্বর বিষয়টা শোনেন। ওমর ফারুক যদি কোনো সিদ্ধান্ত দুনিয়ায় করতেন, ওই সিদ্ধান্ত কেউ মেনে না নিলেও আমার আল্লাহ ওই সিদ্ধান্ত আসমান থেকে ফয়সালা দিতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওমর সিদ্ধান্ত করেছে আর সব লোক বলছে ভাই আপনারা, আমি যখন বলবো বন্ধ করে দেন, ক্যামেরাটা বন্ধ করে দেবেন, ঠিক আছে? যখন আল্লাহ ওমর ফারুক দুনিয়ায় কোন সিদ্ধান্ত করতেন, ওমর ফারুক হ্যাঁ বলে দিতেন, আর আল্লাহ আসমান থেকে সেই সিদ্ধান্ত মেনে নিতেন। কি জোরে বলবেন না? বলে প্রমাণ দিন। কাবা শরীফের কাছে একটা জায়গা আছে, দেখবেন ওই জায়গাটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। কি? হ্যাঁ, যারা হজ করেছেন বা উমরা করেছেন আমার হাজী সাহেব বাবাজিরা দেখে আসবেন, মাকামে ইব্রাহিম ওখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। 2 রাকাত নামাজ পড়লে দোয়া কবুল হয়। তো ওমর ফারুক এসেছেন, কাবা শরীফ তওয়াব হয়ে গেছে। ওমর ফারুক এসে বলছে আল্লাহ রাসূল, আমার মন চাইছে এই যে মাকামে ইব্রাহিম আছে ওখানে 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহর নবী বলছে ওমর খবরদার এরকম কিছু করো না। বললে না আমি পড়বো। আমি রাসূল বলছি তুমি এই কাজটা করলে তোমার ভাইরা অন্যান্য সাহাবারা তারা খারাপ ভাববে যে আল্লাহর নবী ওমরকে পড়তে দিচ্ছে, আমাদের কিছু বলছে না। ওমর ফারুক বলছে হুজুর আমার মনটা চাইছে পড়বো। মনটা চাইছে কি গো? পড়বো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমান থেকে জিব্রাইলকে পাঠিয়ে বলল ওয়াত্তাখিদু ওয়া ইদু জাআল্লাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিদু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। প্রথম পারা 18 পৃষ্ঠা 6 নম্বর লাইন 122 নম্বর আয়াত সূরা নাম বাকারা। আল্লাহ পাক বললেন নবী আমি মাকামে ইব্রাহিমের জায়গাটা শুধু ওমর ফারুকের জন্য না, বিশ্ববাসীর জন্য ওই জায়গাটা আমি নামাজের জায়গা বানিয়ে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ। আরেকটা সিদ্ধান্ত বলি। এক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটা লোক ছিল মুসলমান, টুপি ছিল মাথায়, মুখে দাড়ি ছিল, আর একটা লোক ছিল কাফের। দুজনের ঝামেলা হয়েছে জায়গা নিয়ে। সেই জায়গা এ বলছে আমার জায়গা, ও বলছে আমার জায়গা। আল্লাহর নবীর কাছে যখন বিচার দেওয়া হলো, আমার নবী কখনো দল দেখতেন না, কার দল কার লোক কার পার্টি এসব নবী দেখতেন না। আমার নবী সব সময় ন্যায় যেটা ইনসাফ জাস্টিস প্রতিষ্ঠা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দেখলেন এ মুসলমান হতে পারে, ইমানদার হতে পারে, কিন্তু গায়ের দখলে জায়গাটা দখল করছে। আমার নবীজি জেনে শুনে বুঝে মুসলমানের হাতে জায়গা না দিয়ে ইহুদিদের পক্ষে জায়গাটা রায় দিয়ে দিল। জোরে হবে না? আচ্ছা, ইমাম সাহেব যদি কোনো মুসাল্লির আর একটা অমুসলিমের সঙ্গে ঝামেলা হয়, ওই জমিটা বা অংশটা যদি মুসলমানকে না দিয়ে যদি ওই অমুসলিমকে দিয়ে দেয়, গ্রামের লোক ভালো বলবে? ইমাম সাহেব তুমি কি লোক গো? ও প্রধান সাহেব তুমি কি লোক গো? তুমি পার্টি করো? এই ছেলেরা সারা বছর মাঠে খেটে খেটে তোমার জিতিয়েছে, আর তুমি জায়গাটা দেখে শুনে দিয়ে দিলে? কি বলবে না? বলবে না? আরে হ্যাঁ না বলুন না।
এই ক্ষেত্রে একটা অবাক লাগে, যেদিন 1992 সালের 22শে ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে সূর্যের আলোর চাইতে পরিষ্কার সমস্ত টেলিভিশনে দেখিয়েছিল বাবরি মসজিদকে ভেঙে ফেলে দেওয়া হয়েছিল। এই বাবরি মসজিদের উপরে রাম মন্দির হবে কি হবে না, এই রায়টা গত কয়েক বছর আগে যখন বিচারপতি দিয়ে বিদায় নিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি, সেদিন বিচারপতির কাছে জানতে চাওয়া হয়েছিল যে আপনি যে বাবরি মসজিদের উপরে রাম মন্দির বানানোর জন্য যে রায়টা দিচ্ছেন কিসের উপরে ভিত্তি করে, কিসের উপরে ভর করে আপনি রায় দিচ্ছিলেন। সেদিন সুপ্রিম কোর্টের বিচারপতি যেটা বলেছিল, আপনারা সজাগ মানুষ, শিক্ষিত মানুষ, সবার মনে থাকার কথা, সেদিন বিচারপতি বলেছিল আমি আজও পর্যন্ত যে ভূতত্ত্ববিদ মাটির তলায় খুঁড়ে খুঁড়ে যে রিপোর্ট পাওয়া গেছে সেখানে মন্দিরের কোনো অংশ পাওয়া যায়নি, কিন্তু ভারতবর্ষের বেশি সংখ্যক মানুষ চাইছে, তাদের আবেগ হচ্ছে এই জায়গাটা রাম মন্দির হোক। তাই কোনো নথিপত্র, কোনো প্রমাণ নয়, বরং মানুষের বিশ্বাসের উপরে ভিত্তি করে এটা রাম মন্দিরের রায় দিয়েছি। ঠিক বলছি না ভুল বলছি? কি বলছি বুঝতে পারছেন না? বিচারপতি কতটা বেইনসাফ, কতটা বেঈমান, কতটা জালিম হলে এই রায় দিতে পারে? বিচারপতি পরিষ্কার বলেছিলেন যে এর তলায় মন্দির পাওয়া গেছে, কোনো হাদিস নাই, কোনো তথ্য নাই, কোনো এভিডেন্স নাই, কিন্তু আমি যে রায়টা দিচ্ছি এই রায়টা হলো ভারতের 90% মানুষ চাইছে এখানে রাম মন্দির হোক, তাই রায় দিয়ে দিলাম। এটা কোনো মানে হলো? পাড়ায় একটা বৌমা নতুন বিয়ে হয়েছে, দেখতে খুব সুন্দর, পাড়ার সব ছেলেরা বলছে ওটা আমার বউ। কি গো, রায় কি হবে? বউটা সবার ভাগ করে দেওয়া হবে, তাই তো? আরে কথা বলছেন না? ভাগ করে দেওয়া হবে না? একটা লোক 3 কোটি টাকা খরচ করে 5 তলা বিল্ডিং বানিয়েছে, দামি ইঞ্জিনিয়ার এনে, দামি সমস্ত রকম টেকনিশিয়াল সব ব্যবস্থা করে, পাড়ার একটা লোক বলছে ওইটা আমার বিশ্বাস, ওটা আমার ঘর, ওটা দিয়ে দেওয়া হবে, দিয়ে দেওয়া হবে। কত বড় বেঈমান জালিম হলে এই রায় দেয়? শুনে রাখো মুসলমান, বাবরি মসজিদ তারা নিয়ে নিয়েছে, উত্তরপ্রদেশের সম্বল মসজিদ সেটাও তারা নিয়ে নেবে। তাদের সাহস কত বেশি, তারা আজমির শরীফের খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ কবরকে শিবলিঙ্গ বলেছে। এটা শুনেছেন না শোনেন নাই? চুপচাপ কিছু বলছে না, শোনেন নাই? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যার অবদানে ভারতবর্ষের মুসলমান ইসলাম পেয়েছে, সেই খাজা বাবার কবরকে, মাজারকে তারা শিবলিঙ্গ বলছে। আমরা মুসলমানরা বলছি ও জাফারে করুক, চল আমরা মারামারি করি চল। এখন আমাদের মধ্যে মারামারি আছে না নাই? তবলিগ, হেজবুল্লাহ, ফুরফুরা, আজানগাছি, কাদরিয়া, হানাফি, শাফি, চিশতিয়া, মালিকি, দেওবন্দি, আহলে হাদিস, বেরেলি, কত ফিরকা নেবে। কেউ হাত এখানে, কেউ এখানে, কেউ ছেড়ে দিচ্ছে, কেউ আমিন, কেউ একদম মনে মনে আমিন, মানে ফেরকার মারামারি শেষ নাই। এটা হচ্ছে না, হয় না? এইগুলো খুব গুছিয়ে আপনারা করুন। আসুন আমরা আমিন নিয়ে মারামারি করি, আসুন হাত বাঁধা নিয়ে মারামারি করি, আসুন টুপি নিয়ে, কিয়াম নিয়ে মারামারি করি। এখনো পর্যন্ত জলসে আলোচনা হয় যে যারা নবীকে নূর বলে তারা কাফের, আবার বলছে যারা নূর বলে না তারা কাফের। কি বলছে না, বলে না? যারা কিয়াম করে না তারা কাফের, যারা কিয়াম করছে তারা জাহান্নামী। এগুলো আলোচনা হচ্ছে না, হয় না? এটা 2025 সালে দাঁড়িয়ে, কখন যখন আমার বাবরি নিয়ে নিয়েছে, আমার সম্বল মসজিদ তারা নিয়ে নেবে, আমার মাথুরার ঈদগাহ তারা নিয়ে নেবে, তারা খাজা মঈনুদ্দিন চিশতিটার কবরটাকে তারা শিবের লিঙ্গ বলছে, ফুরফুরা শরীফকে কালকে তো 2 দিন পরে শুভেন্দু যদি বলে যে হ্যাঁ এটা আমার শিবলিঙ্গ, বলতে পারে কি পারে না? আপনি কি করবেন? কিচ্ছু করা থাকবে না। সুতরাং কোন মসজিদ, কোন মাদ্রাসা, কোন মাজার, কোন খানকা, কোন ঈদগাহ যদি দখল করার পায় তারা করে, আমরা তবলিগ, ফুরফুরা, আজানগাছি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি ওসব ভেদাভেদ ভুলে গিয়ে মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান যদি কেউ দখল করতে আসে, জীবন দিয়ে হলেও দেশের স্বার্থ রক্ষার জন্য, সংবিধান রক্ষার জন্য, ওয়াকফ সম্পত্তিতে হাত দিতে আসলে আমরা জীবন দিয়ে দেব, কিন্তু আল্লাহর সম্পত্তি আমরা রক্ষা করব। সকলে বলুন ইনশাআল্লাহ। আজকে মনে করছে তবলিগ জামাতের মসজিদ নিয়েছে, কালকের ফুরফুরার মসজিদ নেবে, তখন তবলিগ জামাতের লোকেরা বলে ঠিক করেছে, ওদের মসজিদ নেবে না, তা আমাদের মসজিদ নেবে। পরশুদিন যখন আজানগাছির একটা মতাদর্শের মসজিদ দখল হবে, তখন আমরা বলবো বাহ 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 বাহ, খুব ভালো হয়েছে। এভাবে চলবে?
এইভাবে চলবে? ভেদাভেদ করবেন না, ভেদাভেদ রাখবেন না, সকলে একই কলেমার তলায়, একই দিনের তলায়। আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের কিবলা এক, আমাদের কুরআন এক, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক। সুতরাং আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা সকলে হলাম কলেমার ভাই। ইসলামের উপরে চলবো, দ্বীনের উপরে চলবো। আজ থেকে সকলে তওবা করুন, 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। আজকের মতো শেষ আয়াত বলে আমি বিদায় নেব। কারণ মানুষ যখন জাহান্নামে যাবে, আল্লাহর কসম আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, তবলিগ, ফুরফুরা, আজানগাজি, কাদরিয়া, চিশতিয়া এসব কিচ্ছু জিজ্ঞাসা করা হবে না। জাহান্নামীদের জিজ্ঞাসা কি করা হবে জানেন? পারা নাম্বার 29, পৃষ্ঠা নাম্বার 17, লাইন নাম্বার 13, আয়াত নাম্বার 42, সূরার নাম সূরা মুদ্দাসির। আল্লাহ পাক যেদিন মানুষ জাহান্নামে মানুষকে ফেলে দেবে, সেদিন আমরা যারা ঈমান এনেছি, কলেমা পড়েছি, মুসলমান হয়েছি, আলেমদের সাথে আমরা আল্লাহর জান্নাতের উচ্চ মাকামে থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমরা জান্নাতি হব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। সেদিন আমরা কলেমা পড়ে জান্নাতি হব। জান্নাত থেকে একদল জাহান্নামীদেরকে চিনতে পেরে যাব। পেরে বলবো, ওরে ভাই, তোর পয়সা ছিল, জমি ছিল, স্ট্যাটাস ছিল, সম্মান ছিল, তুই জাহান্নামে কেন এলি রে? কি রে ভাই, তুই জাহান্নামে এলি কেন? কোরআন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামের মধ্যে যখন অত্যাচারিত হবে, যখন তারা মার খাবে, যখন পুড়তে থাকবে, আমরা যারা জান্নাতে যাব, জান্নাতে বসে বসে জাহান্নামীদেরকে সচক্ষে যখন চিনতে পেরে যাব, আমরা জিজ্ঞাসা করব, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। কেন জাহান্নামে এলি, কেন আগুনের মধ্যে এলি? তখন জাহান্নামীরা একটাই কথা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন জাহান্নামীরা বলবে, আমাদের টাকা ছিল, পয়সা ছিল, জমি ছিল, সম্পদ ছিল, সবকিছু ছিল, কিন্তু নামাজ আমরা পড়তাম না, নামাজীদের সঙ্গে আমরা ছিলাম না। ও ভাঁড়ের মুসলমানরা, যুবকেরা, তরুণেরা, আজকের তওবা করে মসজিদে চলো, মসজিদে ফজর থেকে যাই। দুনিয়াতে যাদের মসজিদে দেখতে পাওয়া যাবে, কাল কিয়ামতের দিন তাদের আল্লাহর জান্নাতে পাওয়া যাবে। তুমি ঠান্ডার সময় একটু কষ্ট করে ওযুটা করে আল্লাহর ঘরে যদি দাঁড়িয়ে যাও, আমার আল্লাহ বলছেন 40টা দিন নবী বলেছেন, ইমামের সঙ্গে তাকবীরে উলার সঙ্গে 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবে। 3 নম্বর হলো, যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, কোনো সমস্যায় পড়ে, সব জায়গায় গিয়েছে, কোনো জায়গায় কাজ হলো না, রাত যখন গভীর হবে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাতাও ওয়া কিয়ামা। 19 পারা 4 পৃষ্ঠা 12 নম্বর লাইন 68 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। রাত যখন গভীর হবে, ঈমানদার ব্যক্তি সিজদায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে, সিজদায় গিয়ে নামাজে কেঁদে বলবে, আল্লাহ আমি বিপদে পড়েছি, আল্লাহ আপনার ঘরে এসেছি, আপনার দরবারে এসেছি। বান্দা যখন সিজদায় গিয়ে দোয়া করবে, ওই দোয়া আমার আল্লাহ কখনো ফিরিয়ে দেবে না। সকলে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। নিয়ত করছেন? যুবকরা নিয়ত করছেন ইনশাআল্লাহ। সময় নেই হাতে।